সফলতা ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, ক্লাসগুলো চলছে যে আমি বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্রথমেই বলি যে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটা জিনিস যেটা বলি যে তোমরা এসএসসি সিলেকশন পোস্ট যেটা চলছে না, যে সিলেকশন পোস্ট দেখে তোমরা যে এক্সাম মানে প্র্যাকটিস করছো না, তুমি জানো যে সিলেকশন পোস্ট মেট্রিক লেভেলের এতে কী হবে, এই কোশ্চেন তো করেই নেবো। এই কোশ্চেনের লেভেল, কোশ্চেনে মার্ক থাকে না কিছু, কোশ্চেনে তোমার এই কোশ্চেনও সিজিএলেও আসতে পারে। তুমি সিজিএলের প্রিপারেশন করছো, তুমি সিএইচএসএলের প্রিপারেশন করছো, ঠিক আছে? ইনফ্যাক্ট তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সামের প্রিপারেশন করছো যেখানে রিজনিং আসে, তো তার জন্য এই ক্লাসগুলো তোমার জন্য উপযোগী। তো তোমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে করো। আমার সলিউশন দেখতে হবে না, আমার 30-40 মিনিটের ভিডিও রয়েছে, 30-40 মিনিট দেখতে হবে না। পজ করো, কোশ্চেন সলভ করো, কোশ্চেন সলভ করে পরে তুমি নিজের মতো প্র্যাকটিস করো, মানে পজ করো, সলভ করো, অ্যান্সার দেখো, বেরিয়ে যাও, এরকমভাবে অ্যাপ্রোচ করো। যাই হোক, আমি বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাবে, কোনো মানে ভুলবে না, ঠিক আছে? স্ক্যান করার জন্য দিয়েছি। তাছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমাদের পার্সোনাল নাম্বারে, সেখানেও করে দেবো। তো কেন করবে এটা? কারণ কি আমাদের A to Z সফলতা ব্যাচ চলছে একটা, সেইখানে হচ্ছে গিয়ে কি, এখানে 10 টাকা প্রতি ক্লাস করে আমরা নিচ্ছি এবং ম্যাথ আর রিজনিংয়ের জন্য আমরা ভিডিও দিচ্ছি। আমি করাচ্ছি রিজনিং, সুমন স্যার আছেন, উনি করাচ্ছেন ম্যাথ। আমাদের জন্য যদি দেখতে ম্যাথের অলরেডি ডেমো ক্লাস চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে, আমি আই বাটনেও দিয়ে দেবো না হয়, ঠিক আছে? ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ম্যাথের ডেমো ক্লাস দেখে নেবে। আর রিজনিংয়ের ডেমো ক্লাস কিছুদিন পর আনছি আমি। আর আমাদের তো ক্লাস অলরেডি দেখতে পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসেস চলছে আমাদের, তো প্রিভিয়াস ইয়ারের জন্য তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি অবশ্যই এই 10 টাকা প্রতি ক্লাস দিয়ে পরে আমাদের এখানে আসতে পারো। এই এই এছাড়া মানে আমাদের রেকর্ডিং ভিডিও থাকবে, বলে দিই ফার্স্টে, আমাদের রেকর্ডিং ভিডিও থাকবে যেখানে 50টা রিজনিংয়ের ভিডিও আর 60টা ম্যাথের ভিডিও এরকমভাবে থাকবে। আর ইউটিউবে তো আমাদের প্রিভিয়াস ইয়ারের চলছেই, হোয়াটসঅ্যাপ নম্বর আমরা তো দিয়ে দিয়েছি, যেখানে তোমরা সমস্ত ইনস্ট্যান্ট ডাউট সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারবে। আর উইকলি লাইভ ডাউট ক্লাসেসও হবে, যেসব ডাউট থাকবে সেটা লাইভ ক্লাস হবে। এটার জন্য কোনো মানে পয়সা নেই, এটা ফ্রি অফ কস্ট, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের যেটা ছিল, আমি ফটাফট শুরু করে দিই। ফার্স্টে প্রমোশনের গল্প মিটে গেল, সেটা হচ্ছে আমরা সিলেকশন পোস্টের পেপার করছি ম্যাট্রিক লেভেলের টোটাল 2023 সালে 1 2 3 4 5 6টা শিফট হয়েছিল, ঠিক আছে? 6টা শিফট হয়েছিল, তার মধ্যে এইটা হচ্ছে 5 নম্বর শিফট। কেমন? এটা 5 নম্বর শিফট। এটা আমরা পুরো 25টা কোশ্চেন যেটা আছে, 25টা কোশ্চেন দেখবো কী কী আছে। 5 নম্বর শিফট এটা। এরপর যে 6 নম্বর শিফট আছে সেটা 30 জুনই হয়েছিল, ওটা শিফট 4। আজকে সোমবার দিন, আজকে তোমরা এটা দেখছো। আর মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন এটা শিফট 4টা দেখতে পাবেন। এরপর এসএসসি সিলেকশন পোস্ট আমরা কমপ্লিট হয়ে যাবে ম্যাট্রিক লেভেল 2023 সালের। তো তোমাদের রেসপন্স যদি ঠিকঠাক থাকে তাহলে বাকিগুলো যদি তোমরা বলো তাহলে বাকি সিলেকশন পোস্টারগুলো আনবো, যেমন এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল। আর যদি সেটা না হয়, তোমরা যদি বলো যে না আমরা কোশ্চেন তো দেখি না, আমরা তো নামটা দেখি কী নাম, তাহলে আমি সিজিএল শুরু করে দেবো। সবাই যখন সিজিএল করবে, সিজিএল শুরু করে দেবো, ঠিক আছে? বাট কোশ্চেনের লেভেল কোনো কিছু দেখে আসে না। সিজিএল মানে কোশ্চেনের লেভেল ওরকম আসবে, এমটিএস বা ম্যাট্রিক লেভেলের সিলেকশন পোস্ট কোশ্চেন লেভেল কম আসবে, এরকম কিছু হয় না। একটু তুলনামূলক কম থাকে, বাট এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো সিজিএলেও আসতে পারে, সিএসএলেও আসতে পারে, ইয়েতেও আসতে পারে। তো যাই হোক, সেটা মানুষের এক একজন এক এক মেন্টালিটির উপর ডিপেন্ড করছে, সেটা আমি কিছু বলতে পারি না। তোমাদের ইচ্ছা হলে অবশ্যই দেখবে। আর হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যদি তোমাদের দরকার হয় বেসিক ক্লাসেসে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো চলো, আমি আর বেশি কথাবার্তা না বলে ফটাফট শুরু করে দিই। আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমি যে সলভ করব সেই সলভ তোমরা জানো, যদি প্রিভিয়াস ক্লাসেস অলরেডি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমরা ডিরেক্ট এসে পরে সলভ করি, একদম এক্সাম অ্যাপ্রোচে। আমি বেসিকে ঢুকি না, কারণ কি বেসিকের দাম 10 টাকা যখন প্রতি ক্লাসে বেসিক আমি দিচ্ছি, প্রোভাইড করছি, তখন এইখানে বেসিক বলে শুধু ক্লাসটা 2 ঘন্টা করে কোনো লাভ নেই, ঠিক আছে? আমি আসবো, ফটাফট সলভ করবো, চলে যাবো। যাদের প্র্যাকটিস করতে হবে তাদের জন্য সুবিধা। তো চলো, আমি ফার্স্টেই দেখি, এই একটা দেওয়া রয়েছে যে একটা লেটার সিরিজ দেওয়া রয়েছে, এখানে লেফট টু রাইট রয়েছে। এখানে আমি কি বলেছিলাম, প্রথমেই গুনবো, কটা কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 20টা আছে। 20টাকে আমি 4 × 5 মানে 4টে করে 5টা ভাগ করতে পারি, অথবা 5টা করে আমি 4টে ভাগ করতে পারি। তো আমি বলেছিলাম সবদিকে বড় যেটা ভাগ করতে পারবো আমি ফার্স্টে সেটা চেক করবো। যেমন 1 2 3 4 5, আমি 5টাতে ফার্স্টে চেক করবো, 1 2 3 4 5। হ্যাঁ, 1 2 3 4 5, মানে এইখানে 5টা হোক, বাকি এইখানটায় আমি ইভেন রাখার চেষ্টা একটু ফার্স্টে করবো। মানে তারপরে আমি যখন দেখবো যে এইখানে যখন মিলছে, দেখো এইখানে ভি রয়েছে, এইটার লাস্টেও ভি রয়েছে,
তার মানে আমি বুঝছি যে হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার চলছে। এখানে স্টার্টিংয়ে বি আছে, এখানে স্টার্টিংয়ে বি আছে, তার মানে আমি বুঝছি যে হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক মতো ভাগ করেছি। তো এবার আমি যখন দেখছি যে এইখানে ফার্স্টে তো সবগুলোতে বি রয়েছে যখন, তাহলে আমি এইখানেও বি লিখবো, এইটা তো বি রয়েছে। আচ্ছা, তারপর দেখছি লাস্টে ভি রয়েছে, যখন আমি সবগুলোর লাস্টে ভি লিখবো, সবগুলোর লাস্টে আমি ভি লিখলাম। এরপর আমি দেখছি যে কী হয়েছে, বি এন এম, বি ড্যাশ এম, বি এন এম, তাহলে আমি বুঝতে পারছি এন এমই সব জায়গায় হবে। তো এন এম এখানেও আছে, এইখানেও এন এম বসাবো। এবার বি এন এম সি ভি, বি এন এম সি ভি আমি এইখানেও সি ভি করবো, বি এন এম ই ভি, বি এন এম ড্যাশ বি। তো এইখানে দেখো সি এর পর ই হয়ে গেছে, তো আমি দেখছি সি সি ই হবে না, তাহলে আমি এইখানটা যদি আমি ডি বসাই তাহলে সি হবে, ডি হবে, ই হলো, তারপর এফ করব। তাহলে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমার কী কী আসছে, এন এম বি ডি, এন ভি এফ ভি। এটা সার্চ করো কোথায় আছে, এন এম বি সি আছে, হবে না, এন এম বি ডি, এন ভি ভি চাই ডাব্লু আছে, এন এম বি ডি ডি, এন এম বি ডি, এন ভি এফ ভি। অপশন 4 নম্বরটা টিক করবো, আমি বেরিয়ে যাবো। চলো, আচ্ছা একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন দিয়েছে, এটা কিছু করার নেই, এটা প্রথমে আমাকে চেক করে করে দেখতে হবে 1 2 3 4 এরকমভাবে। তো আমি একটা এলিমিনেশনের গল্প আমি দেখতে পারি, কিন্তু এখানে কোথাও ডিভাইডের গল্প নেই, তো সেই জন্য আমাকে চেক করতেই হবে ফার্স্টে। তো ফার্স্ট ইকুয়েশনটা আমি চেক করি, এখানে প্রথমে ইকুয়াল টু আছে, তারপর মাইনাস, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর প্লাস। তো আমি যেটা দেখছি প্রথমে মাল্টিপ্লিকেশনের কাজ হয়, তো এত বড় মাল্টিপ্লিকেশন, তার সাথে 47 যোগ, এবং সেখান থেকে মানে এইটা পুরোটা মাইনাসে নেগেটিভে আছে এত বড়টা, তাহলে এখানে 14 আসতে পারে না। তাই আমি এইখানে শুধু শুধু এই স্মার্ট ওয়েতে আমি অ্যাপ্রোচ করবো। এগুলো অ্যাপ্রোচেরই খেল, অ্যাপ্রোচের জন্যই আমি প্র্যাকটিস আনছি, না হলে তো কোশ্চেন তো টাইম দিলে তোমরা সবাই করে নেবে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন আছে, মাইনাস আছে, প্লাস আছে, ইকুয়াল টু আছে। আমি এখানে দেখবো যে 14 সাথে হয় 98, যেটা ফটাফট হয়ে যাবে। 98 থেকে 88 আমি যদি মাইনাস করি হবে 10, 10 থেকে 37 যোগ করলে 47। তো আমার অপশন 2 ক্লিক হয়ে যাচ্ছে, যখন আমি আর 3 4 আমি দেখতে যাব না। ঠিক আছে, যখন আমার ক্লিক করে গেল তখন আমি টিক করবো, এগিয়ে যাব, টাইম বাঁচাতে হবে না। আচ্ছা, এই একটা কোশ্চেন আছে, এইসব যে কোশ্চেনগুলো রয়েছে না, এই কোশ্চেনগুলো যদি তুমি মিনিং না জানো তাহলে এইগুলো করা পসিবল হবে না। মিনিং যদি না জানো এটা, তাহলে ঢিল মেরে লাভ নেই। যেমন হচ্ছে লিথার্জিকে আমি অ্যালার্টনেস দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। দেন গ্র্যাজুয়াল আছে, গ্র্যাজুয়ালকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করব, তার জন্য আমাকে মিনিং জানতে হবে। ল্যাথার্জি মানে কি, এ ল্যাক অফ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। ঠিক আছে, যেখানে আমার এনার্জি ল্যাক করছে, এনার্জি বা এনথুজিয়াম ল্যাক করছে, তাকে আমি লেথার্জি বলছি। এবং অ্যালার্টনেস মানে কি, আমি একদম পুরো অ্যালার্ট রয়েছি যে কাজটা করার জন্য। আর এইখানে তো এনার্জি ল্যাক করছি, অ্যালার্ট থাকার জন্য আমার তো এনার্জি দরকার, মানে আমার তখন এনথুজিয়াজম আছে, আমার মধ্যে এনার্জি আছে। তো এখানে দেখে বোঝা যাচ্ছে এটা অপোজিট ওয়ার্ড রয়েছে, লেথার্জির অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যালার্টনেস। তাহলে গ্র্যাজুয়ালের মানে আমাকে জানতে হবে, তারপর আমাকে এইগুলোর মানে জানতে হবে, তবে না আমি জানতে পারবো যে গ্র্যাজুয়ালের ইয়ে কী হবে, অপোজিট কী হবে। তো দেখো গ্র্যাজুয়ালের মিনিং ওই জন্য আমি লিখে এনেছি। গ্র্যাজুয়ালের কি বলছে, টেকিং প্লেস অর প্রোগ্রেসিং স্লোলি অর বাই ডিগ্রি, মানে আস্তে 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 এগোনো, বলে না গ্র্যাজুয়াল ইনক্রিজ বা গ্র্যাজুয়াল ডিক্রিজ, মানে আস্তে 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 এগোচ্ছে। তো তার অপশান কী কী রয়েছে, শ্যালো, ডিস্ট্রয়, মৌন আর অ্যাব্রাপ্ট। শ্যালো মানে কি বলবো, শ্যালো কি বলছে, অ্যান এরিয়া অফ সি, লেক অর রিভার হোয়ার ওয়াটার ইজ নট ভ্যারি ডিপ। শ্যালো ওয়াটার মানে যেখানে ডিপ ওয়াটার নয়, যেখানে কম ওয়াটার আছে, মানে যেখানে জল আছে বাট সেখানে যেটা। আচ্ছা, আমার তো এখানে ক্যামেরাটা দেখা যাচ্ছে না, মানে আমাকে তো গার্ড হয়ে গেছে, তাহলে আমি নিজেকে একবার গায়েব করি, দাঁড়াও। এখানে দেখো মিনিংটা। এবার আমি এই কোশ্চেনটা নিজেকে গায়েব করে আমি বলছি। আচ্ছা, গ্র্যাজুয়াল কি হচ্ছে, টেকিং প্লেস মানে গ্র্যাজুয়াল মানে বলে দিলাম। শ্যালো মানে কি বললাম, শ্যালো ওয়াটার যেখানে ডিপ নেই। আমাকে তো দেখতে হবে গ্র্যাজুয়ালের সাথে শ্যালোর কোনো আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কোনো মানে অপোজিটও পাচ্ছি না, অ্যান্ড সেম ওয়ার্ডও পাচ্ছি না। তো গ্র্যাজুয়াল শ্যালো ওই জন্য কেটে গেল। ডিস্ট্রয়, গ্র্যাজুয়াল তো আমি আস্তে 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 এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি, এবং ডিস্ট্রয় তো হয়ে গেল পুরো ধ্বংস। আস্তে আস্তে এগোচ্ছি বা আস্তে আস্তে, মানে গ্র্যাজুয়াল হচ্ছে প্রোগ্রেসিং হচ্ছে স্লো, তো সেইখানে স্লো হতে হতে ডিস্ট্রয় হয়ে গেল। এটা কীরকম তো লাগছে না। ঠিক আছে, যদি এটা যখন আমাকে অপোজিট ওয়ার্ড আনতে হবে। ঠিক আছে, মৌন মানে কি, আমি দেখবো মৌন মানে কি হচ্ছে, ফিল অর শো সরো ফর দ্য ডেথ অফ সামওয়ান টিপিক্যালি ফলোয়িং মৌন। সে বলে না তো, মানে কেউ কারোর মৃত্যু হয়েছে সে দুঃখে, ঠিক আছে, সে দুঃখ, তো সেটার সাথে গ্র্যাজুয়ালের কিছু আমার মিনিং তো, মানে মৌন কোনো লিঙ্ক আমি পাচ্ছি না। অ্যাব্রাপ্ট মানে হ্যাপাজেট ওয়েতে, অ্যাব্রাপ্ট মানে হচ্ছে হ্যাপাজেট ওয়েতে, তো সেটা গ্র্যাজুয়ালের সাথে আমার লিঙ্ক করছে। গ্র্যাজুয়াল আস্তে 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 হচ্ছে, অ্যাব্রাপ্ট মানে স্লোলি আস্তে আস্তে হওয়ার কোনো গল্প নেই, একদম ডিরেক্ট, মানে
অ্যাব্রাপ্ট ওয়েতে হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমার এইখানে অ্যান্সার অ্যাব্রাপ্ট হয়ে যাবে। বোঝা গেল? এরকমভাবে হচ্ছে গিয়ে কথা, এরকমভাবে তোমাকে এলিমিনেট করতে হবে, মিনিং জানতে হবে, মিনিং না জানলে কিছু করার নেই। আচ্ছা, লজিক্যাল ওয়েতে মিনিংফুল ওয়ার্ডে আমাকে এটা দেখতে হবে। তো আমি ফার্স্টে অপশান দেখবো না, অপশান আমি বলে দিয়েছি যে ইনক্রিজিং অর্ডার আছে না ডিক্রিজিং অর্ডার আছে, সেটা পরে হবে। আমি ফার্স্টে ডিক্রিজিং, সব দিকে ছোটোটা আমি শুরু করব, সেই ছোটোর থেকে আমি বড়োতে যাব। সব দিকে ছোটো ইউনিট আমি কি দেখছি, হাউস, ওয়াল, ক্লে, ব্রিক, রুম। ব্রিক মানে জানি আমরা ইট, ক্লে মানে আমরা জানি কি মাটি, তো মাটির থেকে আমরা জানি ব্রিক হয়, তো সব দিকে ছোটো হচ্ছে মাটি হবে। তারপর আমার ব্রিক, মাটির থেকে আমার ইট তৈরি হবে, ইট দিয়ে কী তৈরি হবে, ইট দিয়ে ওয়াল তৈরি হবে, ওয়াল থেকে কী তৈরি হবে, ওয়াল থেকে রুম তৈরি হবে, এবং রুম যতগুলো 3-4টে রুম মিলে একটা হাউস তৈরি হবে। তাহলে ছোটোর থেকে বড় হচ্ছে 3, 4, 2, 5, 1। আমি দেখবো যে এইখানে ছোটোর থেকে বড় না বড়োর থেকে ছোটো, সেটা দেখার জন্য 3, 4, 2, 5, 1 আমি ফার্স্টে সার্চ করবো। 3, 4, 2, 5, 1 রয়েছে, কিন্তু অপশানে অনেক সময় 3, 4, 2, 5, 1 দেখতে পাবে না। অপশানে অনেক সময় কী দেখতে পাবে, সরি, অপশানে এরকমও দেখতে পাবে 1, 5, 2, 4, 3, ঠিক আছে। তখন আমি ওইটা ক্লিক করব। আমি প্রথমে ছোটোর থেকে বড়োটা সাজাচ্ছি, নাহলে প্রথমে বড়োর থেকে ছোটোতে সাজাতে অসুবিধা হয়, সেই জন্য আমি ছোটোর থেকে বড়ো সাজাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই একটা রয়েছে, এটা একটা মিরর ইমেজ রয়েছে, সরি, মিরর ইমেজ রয়েছে, এই একটা মিরর রয়েছে, এইখানটায় মিরর আছে। তো এই মিররের জন্য আমি কি দেখবো, এইটার ছায়া যখন এইখানে পড়বে, আমি ফার্স্টে দেখতে পাবো ই ফার্স্টে আসবে, ঠিক আছে, আই সেকেন্ডে আসবে, এইচ লাস্টে আসবে। ই ফার্স্টে আসবে, কেমন দেখতে হবে আমি পরে দেখবো, আমি ফার্স্টে এলিমিনেট করবো। তো ই ফার্স্টে, এইচ লাস্টে, এটা তো প্রথমেই এইচ আছে, এলিমিনেট। ই ফার্স্টে, এইচ লাস্টে, এটা হতে পারে, ই ফার্স্টে, এইচ লাস্টে, এটা হতে পারে, এটাও তো এলিমিনেট, এটা তো এইচ এইদিকে, ই এইদিকে রয়েছে। তো আমি যখন এই অপশানগুলো দেখবো, আমি তারপর আমি অপশান দুটো যখন এলিমিনেট হয়ে গেলো, দুটো অপশানের মধ্যে আমি দেখবো কোনটা থেকে আমি, দেখো ই দেখলেও আমি এলিমিনেট করতে পারবো, এইচ দেখলেও আমি দুটোর মধ্যে একটা এলিমিনেট করতে পারবো, হ্যাঁ। ইনফ্যাক্ট আই দেখলেও, তো সব থেকে সহজ হচ্ছে আইটা দেখে নিই আমি। আই যখন এরকম রয়েছে, এইটার মিরর ইমেজের আইও তো এরকমই হবে না, তো উল্টো তো আর হয়ে যাবে না, তো সেই জন্য এইটা এলিমিনেট হয়ে গেল, অপশান 2 ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। আচ্ছা, ইংলিশ ডিকশনারি ওয়ার্ডের অনুযায়ী আমাকে এটা সাজাতে হবে। ইংলিশ ডিকশনারি অনুযায়ী আমি যখন সাজাবো, আমি ফটাফট করছি, বুঝতে পারছো আশা করি। তোমরা পজ করো, সলভ করো, যারা প্র্যাকটিস করতে চাইছো, সলিউশন দেখতে না চাইছো। সবগুলো প্রথমে ও আছে, তাই আমি প্রথমেরটা দিয়ে আমি কিছু বুঝতে পারবো না। তারপর সবে বি আছে, তাই তো, হ্যাঁ সবগুলো তো বি আছে, এটাতেও বুঝতে পারবো না। এবার আমি দেখবো কী কী আছে, এস, এল, 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 ই, জে, ঠিক আছে। তো সব দিকে প্রথমে ই আসবে, ই দিয়ে কী কী আছে আমি দেখবো। ই দিয়ে 5 আছে, তো সব দিকে প্রথমে 5 আসবে, সব দিকে প্রথমে 5, তো আমি এখানেই পেয়ে গেলাম। বাকিগুলো তাহলে কি আমার সব এলিমিনেট হয়ে গেল প্রথমেই। কত সহজ আছে দেখো, কত মানে এইগুলো হচ্ছে গিয়ে মানে কমন সেন্স, বা এইগুলো হচ্ছে কি অ্যাপ্রোচের খেল, ঠিক আছে। আমি 5টে এত ছিল আমি দেখলামই না, আমি ফার্স্টে দেখলাম ও এলিমিনেট হচ্ছে, বি এলিমিনেট হচ্ছে, সবে আছে। তারপর আমি দেখবো এস, এল, 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 ই, জে। তো ই এগুলোর মধ্যে ই সব দিকে আছে, ই মানে 5, এইটা হচ্ছে 5, তাহলে 5 সব দিকে আগে আসবে, মানে অপশন 1-এই 5 সব দিকে আগে আছে, বাকিগুলোতে 5 নেই সব দিকে আগে। আমি শুধু শুধু চেক করে টাইম নষ্ট করবো কেন, মারবো এগিয়ে যাবো। এটা তো 10 সেকেন্ডের কোশ্চেন ছিল। আচ্ছা, এই আবার একটা লজিক্যাল আর মিনিংফুল ওয়ার্ডের কোশ্চেন বলেছে, যে লজিক অনুযায়ী সাজাও, সেটা চ্যাপ্টার, লাইব্রেরি, বুক, পেজ, সেন্টেন্স। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেন্টেন্স, সব দিকে ছোটো সাজাবো বলেছি, এই সবগুলোর মধ্যে ছোটো হচ্ছে সেন্টেন্স। কিছু সেন্টেন্স নিয়ে আমার কিছু পেজ তৈরি হবে, আমার পেজ তৈরি হলো, পেজ তৈরি হওয়ার পর আমার কিছুগুলো পেজ নিয়ে আমার একটা চ্যাপ্টার তৈরি হবে, কিছু চ্যাপ্টার যেটা, সে কিছু চ্যাপ্টার নিয়ে আমার বই তৈরি হবে, বুক, এবং কিছু বুক যেগুলো থাকবে সেগুলো লাইব্রেরিতে থাকবে। তো 5, 4, 1, 3, 2, এখানে দেখবো 5, 4, 1, 3, 2 দেখো কোথাও দেখতে পাচ্ছি না, 5, 4, 1, 3, 2, তার মানে আমি নিজের উপর সন্দেহ করবো না, তখন আমি চেক করবো তার মানে নিশ্চয়ই বড়োর থেকে ছোটো দেওয়া আছে, ঠিক আছে। অনেক সময় লেখা থাকে অ্যাসেন্ডিং অর্ডার না ডিসেন্ডিং অর্ডার, বড়োর থেকে ছোটো, বাট আমি তো ছোটোর থেকে বড়োতে সাজাবো, আমার সুবিধা হয় সেটাতে, আমি তোমাদেরকেও বলবো সেটাই সাজাতে। তাহলে দেখো 2, 3, 1, 4, 5 তুমি পেয়েই যাবে কোথাও, দেখো 2, 3, 1, 4, 5 পেয়ে গেলে, অপশন 3 ঠিক করবে, এগিয়ে যাবে। কত স্পিডে হবে দেখো। এই একটা হচ্ছে গিয়ে ব্লাড রিলেশনের কোশ্চেন। আচ্ছা, ব্লাড রিলেশন বলে মনে পড়লো, আমাদের যে বেসিক টু অ্যাডভান্স আমার রিজনিং শুরু হয়েছে, সেখানে অলরেডি আমার ব্লাড রিলেশনের 2খানা ক্লাস চলে গেছে। তোমরা শুধু নিয়ে রাখো ব্লাড রিলেশনটা, তারপর তুমি আমাকে রিভিউ দেবে। আমি জানি আমার যা রিভিউ আসছে, যে স্টুডেন্টরা নিয়েছে, তো তাদের রিভিউ খুব সুন্দর আসছে, ব্লাড রিলেশনটা এত সুন্দরভাবে অন্য কোথাও পড়েনি তাহলে তাদের কথা অনুযায়ী, ঠিক আছে। তো তোমরা একবার টেস্ট করে দেখতে পারো, ঠিক আছে। প্রথম ক্লাস নেবে 10 টাকা, সেকেন্ড ক্লাস নেবে আরও 10 টাকা, এবং ব্লাড রিলেশনের 3টে ক্লাস, 3 নম্বর হচ্ছে গিয়ে হাই লেভেলের প্র্যাকটিস হবে আমার, বিভিন্ন এক্সামে যে এসেছিলো সেই সব
কোশ্চেন, তো সেটা 10 টাকা। তো তার মানে তোমার ব্লাড রিলেশন শিখতে টোটাল 30 টাকা খরচা হবে, সাথে লাইফ টাইম ভ্যালিডিটি পাবে। ঠিক আছে, যাই হোক হলো, প্রমোশন হয়ে গেল আবার মিডিলে। এবারে দেখো হ্যাঁ, এটা আমি ডিরেক্ট অ্যাটাক করবো। কি বলেছে, বি ইজ দ্য ফাদার ইন ল অফ ডি। আমাকে দেখতে হবে বি ফাদার ইন ল, এটা আমি যেটা শিখেছি, এটা আমার 2 নম্বর ক্লাসে এটা করানো ছিল, যে বি ইজ ফাদার ইন ল অফ ডি। তার মানে আমাকে বি মেল আর বি ফাদার ইন ল অফ ডি, মানে ডি এর কেউ আছে হাজব্যান্ড বা ওয়াইফ, তার যে বাবা সে হচ্ছে বি, এরকমভাবে আমি রিপ্রেজেন্ট করবো। তার মানে বি আমাকে মেল ফার্স্টে খুঁজতে হবে। তো আমি মেল খোঁজার জন্য আমি দেখবো বি সি হ্যাশট্যাগ বি আছে, সি হ্যাশট্যাগ বি মানে হচ্ছে কি সি ইজ দ্য ওয়াইফ অফ বি। তো সি যে ওয়াইফ আছে বি, তার মানে আমি এইখানটাতে সিএনডি মানে বি এর আমি বুঝতে পারছি না। তার মানে সিএনডি যখন আমি বিকে আমাকে বলে দিচ্ছে ফাদার ইন ল বানাতে হবে, তখন আমি বি এর তো ভ্যালুই খুঁজে পাচ্ছি না। তো এইটা আমাকে এলিমিনেট, ওয়ান টাইপ অফ এলিমিনেট হয়ে গেল। এখনও এলিমিনেট মানে পুরোপুরি এলিমিনেট করতে পারি না। আমি যদি কোনোটা না পারি, তখন আমি মানে কোনোটা যদি আমি এক্স্যাক্ট না পাই, তখন আমাকে সিএনডিতে চেক করতে হবে। ঠিক আছে, এমনও তো হতে পারে যে বিয়ের ক্যারেক্টার আমার জানা গেল না, মানে বিয়ের জেন্ডার আমার জানা গেল না, কিন্তু অপশানটা এরকমভাবে রয়ে গেল অ্যান্সারটা, তখন তো আমাকে এটাই টিক করতে হবে। বাকি অপশান যদি ফিমেল আমি পেয়ে যাই, বুঝতে পারছো? তো যাই হোক, আমি বেশিকে আরও ডিটেলসে অনেক বলেছি, এটা তো 1.5 ঘন্টার ক্লাস করেছি এই একটা জিনিস নিয়ে, তো এইটা ধর আমি এখানে 5 মিনিটে বলতে পারবো না। যাই হোক, বি ইকুয়ালস টু সি আছে, বি ইকুয়ালস টু মানে বি ইজ দ্য সিস্টার অফ সি। তো বি যখন সিস্টার ফিমেল বলে দিচ্ছে, বাট আমাকে বি তো মেল চাই, বি আমাকে মেল চাই, তো দ্যাটস ওয়াই আমার অপশন 2 এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, এ এটা বি, এটার হচ্ছে এই ইজ দ্য সন অফ এমস ব্রাদার, মানে বির ব্রাদার, বি থাকবে, বি এর কোনো ব্রাদার থাকবে, ঠিক আছে, আর তার সান হচ্ছে গিয়ে এ। তো এইখানেও আমি বি এর আমি সিএনডি বি এর আমি খুঁজে পাইনি, ইজ দ্য সান অফ দিস ব্রাদার। ঠিক আছে, এইখানেও আমি সিএনডি পেলাম। 4 নম্বরে দেখি বি, এটা তো 4 নম্বরটা আই থিঙ্ক আমার অ্যান্সার হবে, কারণ কি এটার মানে বলছি বি ইজ দ্য সান অফ এস ব্রাদার, এর যে ভাই তার সান। তো আমি যখন বি এইখানে মেল খুঁজে পেলাম, তো আমি সব থেকে প্রথমে 4 নম্বরটা, ওই জন্য আমি ফটাফট 4 নম্বরটা আমি চেক করে নেবো। 4 নম্বরটা আমি প্রথমেই চেক করে নেবো। 4 নম্বরটা চেক করার জন্য ফটাফট কি দেখবো, বি এটা এ মানে হচ্ছে গিয়ে এ, বি ইজ দ্য, দেখো কি লেখা আছে, বি ইজ দ্য সান অফ এস ব্রাদার। তো এ থাকবে, এর কোনো ব্রাদার থাকবে, তার সন যে থাকবে সে হবে বি। ঠিক আছে, তারপর কি হলো, এ ইকুয়াল টু সি মানে কি বলছে, এ ইজ দ্য সিস্টার অফ সি। তো এ যে হচ্ছে সে সিস্টার অফ সি, তো সি এইখানেও হতে পারে অথবা সি এইখানেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, সি হ্যাশট্যাগ ডি, হ্যাশট্যাগ মানে হচ্ছে সি ইজ দ্য ওয়াইফ অফ ডি। তো সি যে হচ্ছে ওয়াইফ, তার মানে সি এইখানে হবে না, তো সি যে হচ্ছে সে ওয়াইফ অফ ডি, এই হলো সি ইজ দ্য ওয়াইফ অফ ডি। তাহলে আমাকে কি চাইছে, বি ইজ দ্য ফাদার ইন ল অফ ডি। তো ডি এর ফাদার ইন ল বি, তো আমি এইটাতে পেলামই না। দেখলে আমি কি বললাম, যে আমি মেল পেলাম মানে আমি অপশন 4 ক্লিক করবো, তার মানে সে নয়, তখন আমি এই সিএনডি গুলো অপশনে যাব। তখন আমি সিএনডি वाला অপশনে যাব। তো আমি 1 নম্বর যে সিএনডি রয়েছে ডি অ্যান্ড এ, ডি ইজ দ্য ফাদার অফ এ। তো ডি যে রয়েছে, ডি ইজ দ্য ফাদার অফ এ। ঠিক আছে, ডি ইজ দ্য ফাদার অফ এ ইকুয়াল টু সি মানে কি বলছে, এ ইজ দ্য সিস্টার অফ, এ ইজ দ্য সিস্টার অফ সি। তো এ যে রয়েছে সিস্টার অফ সি। ঠিক আছে, আচ্ছা, সি হ্যাশট্যাগ বি, হ্যাশট্যাগ হচ্ছে গিয়ে সি ইজ দ্য ওয়াইফ অফ বি। তো সি যে রয়েছে সে ওয়াইফ অফ বি। ঠিক আছে, সি ওয়াইফ অফ বি। আচ্ছা, এটা এখানে সিএনডি হয়নি, আমি তো প্রথমে একটু ভুল দেখে নিয়েছি না। যখন আমাকে বলে দিই যে সি ইজ দ্য ওয়াইফ অফ বি, তখন আমাকে, তার মানে তো আমি বুঝেই গেলাম যে বি হচ্ছে গিয়ে মেল, দ্যাটস ওয়াই আমি খুঁজে পাচ্ছিলাম না। তাহলে বি ইজ দ্য ফাদার ইন ল অফ ডি, বি তো ফাদার ইন ল অফ ডি নয়, বি ইজ দ্য ফাদার ইন ল, এটা তো সন ইন ল হয়ে যাচ্ছে না, বি সান ইন ল হয়ে যাচ্ছে। তো অপশন 1টাও এলিমিনেট হয়ে গেল। আমি কি কোশ্চেন তাহলে ভুলে নিয়েছি? যাই হোক, আমি 3 নম্বরটা তাহলে একবার চেক করি, সিএনডি রয়েছে, সিএনডি আছে কিনা চেক করবো। এ হচ্ছে কি এ ইজ দ্য সান অফ, এ ইজ দ্য সান অফ বিস ব্রাদার, এটা হতে পারে, চেক করি। বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি মানে হচ্ছে গিয়ে বি ইজ দ্য ফাদার অফ এম। এই তো, বি ইজ দ্য ফাদার অফ সি বলে দিয়েছে, বি অ্যান্ড সি, বি ইজ দ্য ফাদার অফ সি। তার মানে এইটাও সিএনডি ছিল না,
যাই হোক আগে পিছনে আমি যে কোনো একটা, আমি এইটা দিয়ে চেক করলাম সিএনডি হলো, আমি এইটা চেক করতে তখন ভুলে গেছি, মিডিলে ছিল না সেই জন্য। আচ্ছা সি হ্যাশট্যাগ ডি, সি হ্যাশট্যাগ ডি হচ্ছে সি ইজ দ্য ওয়াইফ অফ ডি। তো সি যে হচ্ছে সে ডি এর ওয়াইফ, তাহলে এখানে দেখো সি যখন ফিমেল ডি মেল হয়ে যাবে, তার মানে বি ইজ দ্য ফাদার ইন ল অফ ডি, তার মানে বি ফাদার ইন ল অফ ডি, এক্স্যাক্টলি বি ফাদার ইন ল অফ ডি। তো অপশন 3 আমার হচ্ছে, সেটা আমি করব, এগিয়ে যাব, ঠিক করব, এগিয়ে যাব। এই দেখো এই একটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা অলরেডি তোমরা বুঝতে পারছো যে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা তোমার ডিরেক্ট যে অফিসিয়াল পেপার, সে অফিসিয়াল পেপার থেকে নেওয়া হয়েছে, সেই জন্য এটা অপশন টিক করা আছে। যাই হোক আমি এর পরের যে ভিডিওগুলো আনবো সেগুলো ডিরেক্ট অফিসিয়াল পেপার থেকে আমি পিডিএফে সলভ করে দেবো, ঠিক আছে। যাই হোক এই কোশ্চেনগুলো দেখে আমি কি বলছে, দেখো ফার্স্টে ত্রিভুজ রয়েছে একটা, ত্রিভুজের পর চতুর্ভুজ, তারপর পঞ্চভুজ, এটা 3 4 5, তার মানে আমার এখানে 6 কোনো অপশন থাকবে, সেইটা আমাকে থাকতে হবে। 1 2 3 4 5 অপশন, এটা প্রথমে এলিমিনেট। 1 2 3 4 5 6, তো এইটা হতে পারে 6টা আছে এখানে, 1 2 3 4 5 6, এটাও হতে পারে 6টা আছে, এটা হতে পারে 1 2 3 4 5 6, এটাও হতে পারে, এখানেও 6টা আছে, ঠিক আছে। এবার আমি ভিতরে দেখব, ত্রিভুজ 3টে আছে, ভিতরে 3টে ত্রিভুজ আরও রয়েছে। চতুর্ভুজ 4টে, চতুর্ভুজের 4টে, ভিতরে 4টে চতুর্ভুজ আরও রয়েছে। এটার ভিতরে 5টা, 1 2 3 4 5টা রয়েছে, তাহলে এই 6 যেটা রয়েছে, তাহলে ষড়ভুজ থাকবে 6টা, এর ভিতরে 6টা ষড়ভুজ থাকবে। আমি দেখবো ফার্স্টে 6টা আছে কিনা, 1 2 3 4 5 6 7টা রয়েছে, হলো না? 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। 1 2 3 4 5 6, এখানেও 6টা আছে। কিন্তু দেখো ত্রিভুজ ভিতরেও 3টে ছিল বলে এখানে ত্রিভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, এখানে পঞ্চভুজ আছে, তাহলে এটা ষড়ভুজ হতে হবে। ষড়ভুজের কি 1 2 3 4 5টা, কিন্তু ভিতরে এরও পঞ্চভুজ রয়েছে, ষড়ভুজের ভিতরে পঞ্চভুজ রয়েছে, এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা রয়েছে, সেই জন্য আমার অপশন 4 আমার ঠিক হবে, আমার ঠিক অ্যান্সার হবে। বোঝা গেল? এরকমভাবে করব। আচ্ছা ক্রেডিট যেটা রয়েছে, আমি ফার্স্টে কি বলেছি, এখানে আমি লিখে নেবো ফার্স্টে CREDIT, ক্রেডিট যেটা রয়েছে লিখে নেবো। ক্রেডিটকে লেখা হয়েছে SHCFSD, আমরা পেপারেও সব থেকে প্রথমে ফার্স্টে এরকমভাবে লিখে নেবো, তাহলে দেখো কত ইজি হয়ে যাবে দেখতে। আমি দেখতে পাচ্ছি যেটা CSRHECDFISTD, আমি এইখানে লেখার পরে আমি ফার্স্টেই আমার চোখে কি পড়ে গেল, CD, তাহলে আমার মনে হচ্ছে এরকম করে কিছু হচ্ছে, উল্টো আছে, CD এর পর আর আছে, আর এর পর S, তার মানে আমি কনফার্ম হয়ে গেলাম যে হচ্ছে। E আছে, E এর পর F, তাহলে D আছে, D এর পর E হয়নি, C হয়েছে, ঠিক আছে, -1 হয়েছে। I আছে, I এর -1, T আছে, T এর এদিকে ST -1, তার মানে এই 3টে -1 হচ্ছে, আর এই 3টের +1 হচ্ছে। তো সেরকম কি আমি সেকেন্ডটা দেখবো না, সেকেন্ডটা আমি লিখবো না, সেকেন্ডটা আমি চেক করে নেবো, এই 3টে মানে +1 হবে, এই 3টে -1 হবে, তাহলে DEM, তাহলে D এর পর E হচ্ছে, D এর পর E, E এর পর F, F এর পর আর এদিকে M আছে, M এর পর N, ঠিক আছে। আর ANDটা তার -1 করে হবে, A এর -1 Z, N এর -1 M, D এর -1 C, ঠিক আছে। তো ফ্যামিলিটাকে আমি কিভাবে লিখবো, এই 3টে +1, এই 3টে -1, তো F কে আমি সব দিকে প্রথমে +1 করে লিখলে G হয়, Y কে -1 করে লিখলে X হয়, তাহলে X আর G দিয়ে কোন অপশনটা রয়েছে, X আর G দিয়ে অপশন 4 রয়েছে, অপশন 4 মারবো, আমি ঠিক করে এগিয়ে যাবো। এই হচ্ছে সিলক্সের কোশ্চেন। সিলক্সেরও আমার, সরি 1 সেকেন্ড, হ্যাঁ, তো সিলক্স যেটা রয়েছে, সিলক্সেরও আমার অলরেডি 3খানা ক্লাস আছে, তার সাথে একটা ভেন ডায়াগ্রামের ক্লাস আছে আমার পেড ক্লাসে, তো সেইটাও তোমরা দেখতে পারো, কারণ কি সিলক্সও আমার খুব ভালো করে বোঝানো রয়েছে, বা বোঝাবো যেরকম, আর যাই হোক বোঝাবো মানে আমি রেকর্ড করে নিয়েছি অলরেডি, সেই জন্য আমি বলতে পারছি আমি বুঝিয়েছি ভালো করে, খুব সুন্দর করে। যাই হোক এসো, অল র্যাকেটস আর লোশনস, তো সমস্ত যে র্যাকেটস আছে না, সেই সমস্ত র্যাকেটস হচ্ছে লোশন, অল লোশন আর উইকেটস, তো সমস্ত যে লোশন আছে সেই সমস্ত লোশন উইকেটস। সাম টেবিলস আর উইকেট, তো কিছু টেবিল আছে তারা হচ্ছে উইকেট, তাহলে আমি কনক্লুশনে দেখবো সাম উইকেটস আর র্যাকেট, কিছু উইকেট কি র্যাকেট, এক্স্যাক্টলি কিছু উইকেট র্যাকেট, একদম ঠিক আছে। সাম টেবিলস আর লোশনস, কিছু টেবিল লোশন, না এটা আমি মিলাতে পারছি না। অল লোশনস আর র্যাকেট, অল লোশনস আর র্যাকেট, না এটাও হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমার অপশন 1, কনক্লুশন 1 ফলো, অনলি কনক্লুশন 1 ফলোস, অপশন 1 ঠিক করবো, বেরিয়ে যাবো। আমি এইগুলো সিলোজিজম না, আমি তোমাদেরকে দেখতে শিখিয়ে দেবো যে কীভাবে আমি ভাববো, আমি এমন নয় যে আমি এটা এরকমভাবে লিখবে, অল মানে এরকম লিখবে, সাম মানে এরকম লিখবে, তুমি একবার ক্লাস করলে তুমি বুঝতে পারবে। প্রথম ক্লাসটা আমি সিলোজিজম তোমাদেরকে থিঙ্ক করাবো, যে সিলোজিজম ভাবতে হয় কী করে, আমি অ্যাপ্রোচ করবো কী করে,
আমার মেন টার্গেট এটাই থাকবে। যাই হোক, নেক্সট ইয়েতে যাই। তো এরপর আর একটা সিলক্সের কোশ্চেন আছে। এই সিলক্সের কোশ্চেনটা আমি এবার চেক করব কি হচ্ছে। অল পেপারস আর পাল্পস। তো আমি দেখছি পি আছে, তার মানে আমি সব পি লিখতে পারি না, আমাকে বোঝার জন্য পেপারসটাকে আমাকে পেপার লিখতে হবে। অল পেপার, সমস্ত পেপার হচ্ছে পাল্পস, PULPS, ঠিক আছে। অল পাল্পস আর ব্রাঞ্চেস, তো সমস্ত পাল্প যে আছে সেটা ব্রাঞ্চেস। অল ব্রাঞ্চেস আর ট্রি, সমস্ত যে ব্রাঞ্চ আছে সে সমস্ত ব্রাঞ্চ হচ্ছে ট্রি। এবার করবো সাম ট্রি আর পেপার, কিছু ট্রি হচ্ছে পেপার, হ্যাঁ পেপার তো ট্রির ভিতরে আছে, তাহলে সাম ট্রি পেপার সত্যি। অল পাল্পস আর পেপার, সমস্ত পাল্পস আর পেপার, সমস্ত পাল্প পেপার নয়, সমস্ত পেপার ইজ এ পাল্পস, বাট সমস্ত পাল্পস ইজ পেপার নয়। এটা যদি বলতো সাম পাল্পস আর পেপার তাহলে আমার ঠিক হতো। আচ্ছা বলছে নো পাল্প ইজ পেপার, কোনো পাল্পই পেপার নয়, নো এর তো কোনো আমি ডিরেক্ট রিলেশনই খুঁজে পাচ্ছি না, তাহলে আমি নো কী করে বলবো? তাহলে অপশন 1 আমার কনক্লুশন 1 মিলছে, হলো। আচ্ছা আরেকটা সিলক্সের কোশ্চেন আছে পরপর 3টে। অল ট্রাকস আর বাসেস, তো সমস্ত যে ট্রাকস আছে না সেই সমস্ত ট্রাক হচ্ছে বাসেস। সাম বাসেস আর বাইক, দেখো কিছু বাস আছে যেটা হচ্ছে বাইক, আর অল বাইক আর প্লেনস, তো সমস্ত যে বাইক আছে তো সমস্ত বাইক হচ্ছে প্লেন। তাহলে সাম প্লেন আর বাসেস, কিছু প্লেন কি বাস, হ্যাঁ কিছু প্লেন বাস আমার ঠিক হচ্ছে। সাম বাসেস আর ট্রাক, কিছু বাস কি ট্রাক, হ্যাঁ কিছু বাস ট্রাক, এটাও আমার ঠিক। অল প্লেনস আর ট্রাক, সমস্ত প্লেন কি ট্রাক, না সমস্ত প্লেন ট্রাকের মধ্যে কোনো রিলেশনই আমি খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে ট্রাক এটা হচ্ছে প্লেন, এটার মধ্যে কোনো রিলেশনই নেই দেখতে পাচ্ছ। তাহলে অপশন কনক্লুশন 1 and 2 ফলো, অপশন 1। আচ্ছা এই একটা রয়েছে, এই একটা দেখার পরেই আমি যখনই দেখতে পাচ্ছি যে মানে এটা কী করতে হয়, এটাকে এইটার সাথে এইটা আমাকে লিঙ্ক করতে হয়, সেরকমভাবে এটার সাথে এটা লিঙ্ক করতে হবে, এটার সাথে এটা লিঙ্ক করতে হবে, দেখো তা ডবল পৌনপৌনিক দিয়ে ডিভাইড করা আছে এদেরকে। তো আমি 7কে 1000 কী করে করবো আমি সেটা বুঝতে পারছি না ফার্স্টে, 9কে 1728 কী করে করবো বুঝতে পারছি না, বাট আমি 1728 দেখে আমি তোমাদেরকে কী বলেছিলাম 20 অব্দি কিউব মুখস্থ রাখতে হবে, সেটা খুবই আসান আছে, ইজি আছে মনে রাখা, বাট তোমাদেরকে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে গেলে এই ছোটো ছোটো জিনিসগুলো করতে হবে ক্যালকুলেশনের স্পিড বাড়ানোর জন্য। আশা করছি তোমরা যারা SSC প্রিপারেশন করছো তারা 20 অব্দি কিউব, 50 অব্দি স্কোয়ার আর 20 অব্দি টেবিল তো তোমরা অলরেডি মনে রাখবেই। তো সেটা আমি 1728 দেখতে গিয়েই আমার 12 কিউ আমার চোখে পড়ে গেল। তো আমি যখন 12 কিউ দেখলাম তার মানে 1000টাকে আমি 10-এর কিউ লিখবো। এবার আমি দেখছি 9 থেকে 12 কিউ কেন হচ্ছে, 9, 10, 11, 12 3 যোগ করছে, 7 থেকেও কি 3 যোগ করছে, 7 থেকেও 3 যোগ করে 10 করে 10-এর কিউ করছে, তাহলে 4 থেকে আমি 3 যোগ করবো 7, তার মানে 7-এর কিউ আমার এখানে অ্যান্সার আসবে, 7-এর কিউ 343 হয়। অপশন 2 মারবো, ঠিক করে বেরিয়ে যাবো। আচ্ছা দেখো এই যে পি আমি বলেছি এটাকে এরকমভাবে উপর নিচে লিখে নিতে, কারণ কি মানে আসান হয়ে যাবে। QFIP, আমি আসান ওয়ার্ড খুব বলছি আজকে। দেখো যখনই থাকবে আমি ফার্স্টে লিখে নেবো H মানে 8, O মানে 15, P মানে হচ্ছে গিয়ে 16, E মানে হচ্ছে গিয়ে 5। আমি এটাও বলছি এটারও তুমি রিজনিং ভাবছো যে খুব ইজি টাইম, আমার কাছে তুমি যদি করো তুমি টাইম বাঁচাতে শিখবে। তোমাকে আমি দেবো, তুমিও তো কোশ্চেন পেপারে তুমি ইয়ে করে তুমি 48 নম্বর বা 45 নম্বর নিয়ে তুমিও চলে আসবে, কিন্তু সে যে 45 নম্বর 48 নম্বর তুমি কি গোটা 60 মিনিটের পেপারে 15 মিনিটে আনতে পারবে? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ কি রিজনিংয়ে কোশ্চেন সবাই তুলে নেয় নাম্বার, কিন্তু তারা 25 মিনিট টাইম নেয়, ঠিক আছে 28 মিনিট টাইম নিল, 22 মিনিট টাইম নিল, সেটা তো ইয়ে নয় না, 20-22 মিনিটে তো সবাই তুলে নেবে, তখন তোমার ম্যাথে বা ইংলিশে কোথাও না কোথাও মার যাবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি কেন বলছি এই কথাটা, এই যে 8, 15, 16, 5 এটা কি করে আমি লিখলাম, আমি তোমাকে ইয়েতে আমি একটা পুরো ক্লাস আছে যেখানে আমি তোমাকে বুঝতে শেখাবো, আর বুঝতে শেখাবো মানে আমি চোখে দেখাবো তোমাদেরকে কীভাবে হচ্ছে, তোমরা মুখস্থ করতে হবে না। আমি যে এই যে তুমি মনে রাখছো যে গিয়ে পরে সবাই লিখে দেয় ABCDEF এরকম করে 1 2 3 4 5 6, কিচ্ছু করতে হবে না, তুমি দেখবে আর দেখে তুমি মাথায় মনে রাখবে যে H মানে 8। আমি কিভাবে H মানে 8 আমি মনে রাখছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তোমাকে এরকমভাবে দেখাবো। দেখো Hটা যেটা রয়েছে Hটা 8-এর মতো দেখতে লাগছে, এরকমভাবে যদি আমি উপরে যোগ করে দিলাম তাহলে Hটা 8 হয়ে গেল। তো আমি H দেখে আমি 8 মনে রাখবো না, আমি Hটাকে 8 দেখতে পাবো, এরকম ব্যাপার। তো ক্লাসে এসে আমি বাকি 26টাও শিখিয়ে দেবো। P16 E5 ক্লাসের জন্য তো কিছু থাক, যাই হোক P16 E5। আচ্ছা এবার আমি কিউ দেখবো, কিউ মানে আমি 17 দেখবো। কিউকে কীভাবে 17 দেখি, কিউকে যে এরকম হয়, এইটাকে আমি একটু দাগ যদি টেনে দিই, এটা 7 রয়েছে, 7
কিউকে 17, এবার কিউ তো 7 হতে পারে না, কারণ কি 7 খুব সামনের দিকে হচ্ছে, কিউ একটু পিছন দিকে অ্যালফাবেটে, তো সেই জন্য কিউকে আমি 17 দেখি এরকম করে। আচ্ছা এফকে আমি 6 লিখবো, আইকে আমি 9 দেখতে পাচ্ছি, পিকে আমি 16 দেখতে পাচ্ছি। সবগুলোর এরকম ট্রিক্স আছে সবগুলোর। যাই হোক, এবার আমি যখনই দেখতে পাচ্ছি 17, 6, 9, 16, 8, 15, 16, 5, আমার না খুব হচ্ছে, দেখো 5কে 6 লেখা হয়েছে +1, 16কে +1, 17, 15কে +1, 16, 8কে +1, 9। তাহলে কী করে হচ্ছে, এই প্রথম দুটো নিলাম, প্রথম দুটোকে আমি এদিকে টেনে দিলাম, 8কে +1 করে 9 করেছে, ও মানে 15কে +1 করে 16 করেছে, এই প্লাস দুটোকে আমি এদিকে টেনে দিলাম, পি 16কে +1 করে 17, 5কে +1 করে 6। তো সেটা কি মিলছে আমি দেখে নিই। সি মানে 3, ইউ মানে হচ্ছে গিয়ে 21, টি 20, ই 5। ঠিক আছে, তাহলে 3কে 4 করেছি, হ্যাঁ, 21কে 22 করেছি, হ্যাঁ, 20কে আমি 21 করেছি, হ্যাঁ, 5কে 6 করেছি, হ্যাঁ। তার মানে এম এ আর এসটা ওরকম করে হবে, এম এর পর এন হয়, এন ওই দিকে হবে লাস্টের 4 নম্বরের 1, 2, 3, 4-এ। আচ্ছা এ হয়, এর পর বি হবে, তাই তো, +1 করছি যখন, হুম। আচ্ছা আর আছে, আর কে এস হবে, এস আছে টি হবে, এস টি এন বি, অপশন 3। ঠিক আছে। আচ্ছা এই একটা কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা দেখা যাচ্ছে, মাথা গাড় হয়নি না হয়নি, চলো এটা আমি ফটাফট আমি দেখে নেবো যে এই এক্সপ্রেশন যেটা রয়েছে, এক্সপ্রেশনটা আমাকে ড্র করে নেবো ফার্স্টেই। পি মাইনাস কিউ, মাইনাস মানে হচ্ছে পি ইজ দ্য সিস্টার অফ কিউ, তো পি যে হচ্ছে সে সিস্টার অফ কিউ। আচ্ছা কিউ প্লাস আর মানে হচ্ছে গিয়ে কিউ ইজ দ্য ফাদার অফ আর, তো কিউ যে হচ্ছে সে আর এর বাবা হয়ে গেল। আচ্ছা আর ডিভাইডেড বাই এস আছে, আর ডিভাইডেড বাই এস মানে হচ্ছে আর ইজ দ্য সান অফ এস, তো আর যে রয়েছে সে সান অফ এস, তো কিউ এরও তো সান আর এসেরও সান, তার মানে এস তো তার মা হয়ে যাবে, এস কিউ এর ওয়াইফ হয়ে যাবে। আর এস মাল্টিপ্লিকেশন টি, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে এস ইজ দ্য মাদার অফ টি, তো এস যদি টি এর মাদার হয় তার মানে টি এইখানে আসবে। ঠিক আছে, আর টি এর জেন্ডার আমি বুঝতে পারছি না, তাহলে কোনটা কারেক্ট নয় ভালো করে পড়বে, কি লেখা আছে, নট কারেক্ট। কারেক্ট দেখে ঠিক করে দেবো না, কারণ কি আমার প্রথমটাই কারেক্ট থাকবে, আমার যা মনে হয়, এক্সামিনার এরকমই চালাকি করে। এস ইজ দ্য মাদার অফ কিউ, এস কিউ এর মাদার না, এটা তো ভুল, তাহলে প্রথমটাই এটা ভুল, এটা যখন ভুল তার মানে অ্যান্সার আমার 1 নম্বরই হবে হয়তো। দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। পি ইজ দ্য সিস্টার ইন ল অফ এস, দেখো পি সিস্টার ইন ল অফ এস, একদম এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে, তার মানে আমাকে নট কারেক্ট বলেছে, এটা অপশন ক্লিক হবে না। আর ইজ দ্য নেফিউ অফ পি, পি এর নেফিউ, পি এর ভাই, ভাইয়ের ছেলে, নেফিউই হয়, ঠিক আছে, ভাইপো, এটা ঠিক আছে, তার মানে এটা হবে না। কিউ ইজ দ্য হাজব্যান্ড অফ এস, ইয়াস কিউ ইজ দ্য হাজব্যান্ড অফ এস, এটা ঠিক আছে, তার মানে এটা হবে না, অপশন 1 আমি ঠিক করবো, এগিয়ে যাবো। এই দেখো তা এই একটা ফিগার রয়েছে, অ্যানালজি ফিগার, এটাকে আমি যখনই দেখবো ভালো করে আমি অবজার্ভ করবো 1, 2, 3টে ফিগার, এই 3টে ফিগার আমি অবজার্ভ করে দেখতে পাচ্ছি কি যে এই যে আমার বাঁ দিকের যেটা রয়েছে না, এইটাকে আমি ক্লকওয়াইজ 90 ডিগ্রি আমি ঘোরাচ্ছি, দেখো এইটা যখনই আমি ঘোরাবো, এইটা ঘোরানোর পর এইটা মাথাটা এরকম হয়ে গেল, সোজা চলে এলো যেখানে মাথাটা এই ছিল। এবার যখন আমি ঘোরালাম না, এইটার যেখান থেকে ঘোরালাম এই জিনিসটা আমার ব্ল্যাঙ্ক করে দিয়েছে, পুরোটা আমার গোল করে দিয়েছে, এবং ঘোরানোর পরে তার যে ডান সাইডের পিকচারটা, সেই ডান সাইডটাও ভিতর মানে তার ভিতরের যে একটা আছে সেই ভিতরটাও গোল করে দিয়েছে। এবার কী হয়েছে, যদি আমি 90 ডিগ্রি ঘোরাই আবার, তার মানে এই পোর্শনটা উপরে আসার কথা, এই পোর্শনটা কি উপরে আসছে, এই পোর্শনটা যদি আমি এইখানে টানি, তাহলে দেখো এই পোর্শনটা তো এরকমভাবে রয়েছে, তার বাঁ দিকে যেটা রয়েছে, বাঁ দিকে এটা ডান দিকে এরকম রয়েছে, ঠিক আছে, ডান দিকে এরকম রয়েছে। এবার যখন আমি টানলাম এটার সাথে লিঙ্ক হওয়ার যে জিনিসটা, এই দুটো আমাকে গোল করে দিয়েছে, আর বাকিগুলো গোল অলরেডি আছে। এই দুটো যখন আমি এরকমভাবে করলাম, তার মানে এটাও এখানে পৌঁছে যাবে, দেখো এইটা এইখানে পৌঁছে গিয়ে সরি এই দুটো এরকম রয়ে গেছে। এরপর আমি যখন করব তখন এই পোর্শনটা এরকম করে যাবে, এই পোর্শনটা এরকম করে যাবে, মানে আমার ফাঁকা জায়গাটা উপরে থাকবার কথা, ফাঁকা জায়গা উপরে এখানে আছে, এটা হতে পারে, ফাঁকা জায়গা এখানে হতে পারে, এটা আমার দেখতেই তো কীরকম লাগছে, এখানে তো এরকম হবে না, উপরটা মাথাটা এরকম লম্বা হবে, কর্নার হবে না, এই জন্য এইটা ক্রস হয়ে গেল, এটাও হতে পারে, এখানেও ফাঁকা আছে। আচ্ছা যেটা টানছি সেটা আমার গোল করতে হবে, যেটা আমি দেখছি, তো এইখানে গোল আছে, এটা হতে পারে, এখানে গোল নেই, এটা কেটে দেব, এখানে গোল নেই, এটাও কেটে দেবো, তো এইটা হয়ে গেল আমার অ্যান্সার, বাকি সব এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, এলিমিনেট করে করতে হবে। আবার সেম টাইপের কোশ্চেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা আছে, তো 12টা মানে 4 × 3 বা 3 × 4 করবো। তো আমি দেখতে পাচ্ছি যে এ রয়েছে, জেড রয়েছে,
তারপর আমি দেখি যে তখন আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি চারটে করে 1 2 3 4টে করে ফার্স্টে কাউন্ট করি, 1 2 3 4টে করে কাউন্ট করি, 1 2 3 4টে করে ফার্স্টে আমি দেখি যে কিছু খুঁজে পাচ্ছি কি না। 2 নম্বরে জেড, 2 নম্বরে জেড। তো এখানে 2 নম্বরে আমি যদি জেড লিখি তাহলে এ জেড এম এক্স আমাকে আসতে হবে। তো এ জেড এম এক্স আসছে, এ জেড এম এক্স আসছে, তাহলে আমার হ্যাঁ মিলে গেছে। তার মানে আমার শূন্যস্থানে কি রয়েছে, জেড এ এম, জেড এ এম এম এক্স। খোঁজো কোথায় আছে জেড এ এম এম এক্স, অপশন 2 টিক করবো, এগিয়ে যাবো। জেড এ এক্স এটা হবে না, জেড এ এম এম এ আছে, এটাও হবে না। হলো। আচ্ছা, এই সেম জিনিস, এইটার মিনিং যদি না জানি তাহলে আমি পারবো না। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে গিয়ে মানুষের নিয়ে যে পড়াশোনা হয় সেইটাকে অ্যানথ্রোপোলজি বলছে। কোঙ্কোলজি, সরি যদি প্রোনাউন্সিয়েশন কিছু ভুল করছি। কোঙ্কোলজির মিনিং এনেছি দেখো, দ্য স্টাডি অফ কালেকশন অফ সেলস। সেলস মানে বাংলায় কি বলে, শঙ্খ, শাঁখ যেটা আমরা বাজাই সন্ধ্যেবেলায়, সে শঙ্খকে বলছে। তাহলে সেলস যখন লেখা রয়েছে, সেলস অপশন 3 করবো, এগিয়ে যাবো। এটার অন্য কোনো ট্রিক্স নেই, কিছু নেই, তোমাকে ভোকাবুলারি জানতে হবে। তো তোমরা ইংলিশের জন্য ভোকাবুলারি যখন পড়ছোই, এইগুলো সেখান থেকে কাজে লেগে যাবে। আচ্ছা, ফ্র্যাঙ্ক ইজ রিটেন অ্যাজ এত, তাহলে আমি যখন লিখবো ফ্র্যাঙ্ক, এফ আর এ এন কে, ফ্র্যাঙ্ক। তো ফ্র্যাঙ্ককে আমি এখানে দেখতে পাচ্ছি 12 18 1 1 এরকম করে 12 আমার চোখে পড়লো যেটা। তো আমি ফার্স্টে এফকে লিখবো 6, এফ মানে আর মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে 1, এন মানে হচ্ছে 14, কে মানে হচ্ছে গিয়ে 11। এটার নিচে কি লেখা রয়েছে দেখো, আমি খুঁজে পেয়ে গেছি। আমি অবজারভেশন স্কিল বাড়াতে হবে এটার জন্য। 1 1 4 2 2, দেখো 18 18 সেম আছে, 1 1 সেম আছে, 14 14 সেম আছে, 6কে 12 করেছে মাল্টিপ্লিকেশন 2, 11কে 22 করেছে মাল্টিপ্লিকেশন 2। সেম আমি যখন তোমাকে দেখাবো CRIED, আমি এটা ওইখানে আমি দেখছি না, আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে। আর যেটা আছে, আর মানে হচ্ছে গিয়ে 18, আই হচ্ছে গিয়ে 9, ই হচ্ছে গিয়ে 5, ডি মানে হচ্ছে গিয়ে 4। প্রথমটাতে ইন্টু 2 করা আছে, তাহলে 3 দুগুণে 6, এইটাকে ইন্টু 2 করা আছে, 4 দুগুণে 8, বাকি যা আছে সেম সেম নেমেছে। 18 9 5, দেখো মিলাও, 6 1 8 9 6 1 8 9 5 8 5 8, মিললো। সেরকমভাবে গ্রেড যেটা রয়েছে, জি মানে হচ্ছে 7, আর মানে হচ্ছে 18, ই মানে হচ্ছে 5, এ 1, টি 20। তো 20 ডবল 40, 7 ডবল 14, বাকি যা আছে নামিয়ে দাও। 18 5 1, 14 18 51 40, 14 18 51 40, অপশন 3 মারবো, এগিয়ে যাবো। 14 18 52 40 এটা আছে, 14 18 এটা হবে না, 14 18 51 20 এটা হবে না। হলো। আচ্ছা, এই যখন একটা জিনিস রয়েছে, সব খুব ছোট ছোট ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি ডিফারেন্সের সিরিজ নেবো। 6 16, 8 9 10 11 13, 28 10 38, 21 7 28, 17 18 20 21, 4 4 3 7, 7 3 10, 10 3 13, 13 3 16, তাহলে প্লাস 3 করে সিরিজ হচ্ছে, তাহলে 16 3 19 হবে। 19 যখনই হবে, 67-র সাথে 19 যখন আমি অ্যাড করব, তাহলে হচ্ছে গিয়ে 86। 86 আমার অপশন 4 রয়েছে, মারবো, এগিয়ে যাবো। হলো। আর কত কোশ্চেন আছে, যাই হোক দেখি। এই একটা রয়েছে ব্লাড রিলেশন কোশ্চেন আবার, এস পার্সেন্টেজ ডি, এস ইজ দ্য ওয়াইফ অফ ডি। তো এস যে রয়েছে ওয়াইফ অফ ডি, হলো। আচ্ছা, ডি হ্যাশট্যাগ এফ, ডি হ্যাশট্যাগ এফ মানে হচ্ছে ডি ইজ দ্য ব্রাদার অফ এফ। তো ডি যে হচ্ছে সে এফ এর ব্রাদার। এফ অ্যাট দ্য রেট জি, অ্যাট দ্য রেট মানে হচ্ছে এফ ইজ দ্য ডটার অফ জি। তো এফ যে হচ্ছে না, সে ডটার হচ্ছে জি এর। আচ্ছা, জি অ্যান্ড এইচ, অ্যান্ড মানে হচ্ছে জি ইজ দ্য হাজব্যান্ড অফ এইচ। তো জি যে হচ্ছে সে হচ্ছে এইচের হাজব্যান্ড, এরকমভাবে হয়ে গেল। এইচের হাজব্যান্ড তার মানে এইচ তো ফিমেল হবে। আচ্ছা, এইচ অ্যাট দ্য রেট জে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে গিয়ে এইচ ইজ দ্য ডটার অফ জে। এটা আবার উপরে কি করে করবো, এক সেকেন্ড আমি পজ করছি, এটাকে নিচে নামিয়ে নিই। হ্যাঁ, এটাকে আমি টেনে নামালাম, তো আবার লিখতে হতো, তো সেই জন্য আমি টেনে নামিয়ে দিয়েছি। ঠিক আছে, নো প্রবলেম। এটা ডি ছিল, আচ্ছা রেড পেন হয়ে গেল, ঠিক আছে হোক। আচ্ছা, কী ছিল তাহলে, এস ডি হলো, ডি এফ হলো, এফ জি হলো, জি এইচ হলো। এইচ এটার মানে কি ছিল, এইচ ইজ দ্য ডটার অফ জে। তো এইচ যে হচ্ছে জে ডটার, তার মানে জে এখানে হলো, আমি জের ইয়েটা খুঁজে পেলাম না। তাহলে কি হলো, হাউ ইজ এফ রিলেটেড টু জে। এফ রিলেটেড টু জে মানে এফ অ্যারো খাবে, আমি
অ্যারো মেথড বলেছি আমার পেড ক্লাসে। তো এফ ইজ দ্য রিলেটেড টু জে, তো জে এর কে হচ্ছে যে হচ্ছে জে এর মেয়ে, সেই তার মেয়ের যে মেয়ে হচ্ছে তার মানে ডটার্স ডটার বা গ্র্যান্ড ডটার। ঠিক আছে, আবার একটা সেম টাইপের কোশ্চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 মানে সব থেকে ইজি, 4 ইন্টু 4 করে আমি ভাগ করব, অন্য কিছু ভাগ করার কথা ভাবছি না এখন আমি, 4 ইন্টু 4 করলে হয়ে যাবে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডে এম আছে, এখানে এম করলাম, এখানে এম আছে, এখানে এম করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর কি রয়েছে ইউ, ইউ এখানে দুই জায়গাতে ইউ দেখতে পেয়েছি, তার মানে এইখানে ইউ করবো, এখানে ইউ করবো, স্টার্টিংয়ে সবগুলোতে ইউ। দেখো ইউএম 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 মিলে গেছে, লাস্টে সি দেখতে পাচ্ছি, লাস্টে সি দেখতে পাচ্ছি, এইখানেও সি লিখে দেবো, এখানেও সি লিখে দেবো। এই 3 নম্বরে ডি, 3 নম্বরে ডি, তার আমি এখানেও ডি লিখবো, এখানেও ডি লিখবো, তো 4টে সেম টাইপের রয়েছে ইউএম ডি সি। তাহলে আমার শূন্যস্থানে কি রয়েছে ইউ ডি সি এম সি ইউ ডি এম। এবার খুঁজো ইউ ডি সি এম সি ইউ ডি এম, অপশান 3 টিক করবো, বেরিয়ে যাব। আচ্ছা দেখো, এক সেকেন্ড, হ্যাঁ এই যে এইটা যেটা রয়েছে এফ এ এস টি, আমি কি বলেছি ফার্স্টে লিখে নেবো এফ এ এস টি। এফ এ এস টিকে আমি কি লিখতে পারছি ইউ জেড এইচ জি, জি মানে 7, এইচ মানে 8, জেড মানে 26, ইউ মানে 21, এফ মানে 6, এ মানে 1, এস মানে 19, টি মানে 20। তো 20কে আমি 21 আমি ফার্স্টে দেখতে পাচ্ছি, কিন্তু 19কে 26 তো হচ্ছে না। আচ্ছা, আমি পেয়ে গেছি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার, এফ আর ইউ হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার, এ আর জেড হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার, এস আর এইচ হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ার, আর টি আর জি হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি পেয়ার। এইগুলো তোমাকে মনে রাখতে হবে না, বা যেগুলো লোকে করে দেখবে যে এ থেকে এরকমভাবে এম লিখলো, এম এর নিচে এন লিখলো, এন এর এরকমভাবে জেড লিখলো, তাহলে আমি আগের থেকে লিখে রেখে দেবো, কিছু দরকার নেই, এত হেডেক নিয়ে কোনো লাভ আছে? কোনটা মনে রাখবো, আবার পেজ উল্টাবো, এটা লিখবো এক্সামের সময়। আমি এমনভাবে বুঝিয়েছি যেটাই তোমাকে মনে রাখতে হবে না, তোমার চোখে ভাসবে। এফ যখনই বলবে ইউ, এস যখনই বলবে এইচ, এইচ যখনই বলবে এস, ঠিক আছে। তারপর আমি যদি আরও বলি যে মানে ইয়ে বলবে, কি বলবে, এ কে জেড, সি কে ইয়ে কত হয়ে গেল, সি হয়ে গেল এক্স, সি কে এক্স, এরকমভাবে মানে চোখের মধ্যে ভাসবে এইগুলো, এত 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 ইজিলি এগুলোকে করা যাবে, ঠিক আছে। যাই হোক, বাদ দাও। তো কমপ্লিমেন্টারি পেয়ার আসছে এখানে, কমপ্লিমেন্টারি পেয়ার এফ কে ইউ, এ কে জেড, এস কে এইচ, আর টি কে জি হয়ে গেল। কি করে মনে রাখছি, টি কে আমি টি জি মনে রাখি না, আমি যখনই টি দেখবো আমি জিটি রোড মনে রাখবো একবার, এরকম করে জি মানে টি, জিটি রোড, টি যখনই মনে রাখবো, টি মানে ট্যাগ। আমি অলরেডি আমি বক্স বানিয়ে বানিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, তোমাদেরকে আমি নোটস বানাতে বলবো, কীভাবে নোটস বানিয়ে দেয়ালে চিপকাবে প্রতিদিন। 1 মাস যদি ওটাকে টাইম দিতে হবে না, ঘোরাফেরা করছে, চোখের সামনে দিয়ে ভাসছে, তোমার অটোমেটিক মনে আসবে। তো সব আমি বলেছি, ট্রিক্স টোটকা সব কিছু বলেছি, এইখানে তো সব কিছু বলা যায় না, জানো তোমরা সবই। এস এল ও ডাব্লিউকে হোল্ড, এস কে এইচ, এল, এল এর উল্টো ও, ও এর উল্টো এল, ডাব্লুর উল্টো ডি বা ডি এর উল্টো ডাব্লু, সেরকমভাবে ডাব্লু এ এল কে। তো আমি এ মানে সব থেকে ইজি, এটা হচ্ছে সেকেন্ডে জেড বসবে, এল মানে ও বসবে, ঠিক আছে। তো মিডিলে জেড ও যখন রয়েছে, মিডিলে জেড ও আমি এটা দেখতে পাচ্ছি, আমি ঠিক করবো, বেরিয়ে যাবো। আমি কত ফাস্ট করতে পারি সেটা আমি দেখবো না, ডাব্লুকে যেমন হয় ডি, আর কে, কে এর উল্টো হয় পি, ঠিক আছে। আচ্ছা, এর আরেকটা অপশন কি আছে, যে এই যে এফ কে আমি ইউ লিখছি, এফ 6 হচ্ছে, ইউ মানে 21 হচ্ছে, দেখো দুটোর যোগফল কত হচ্ছে 27, এ মানে 1, 26, জেড হচ্ছে 26, এই দুটোর যোগফল কত 27, এস মানে হচ্ছে 19, এইচ মানে হচ্ছে 8, এই দুটোর যোগফল কত 27, টি মানে হচ্ছে 20, জি মানে হচ্ছে 7, দুটোর যোগফল কত 27। তো বোঝা গেল, এই দুটো কমপ্লিমেন্টারি পেয়ার এরকমও হতে পারে। তো তুমি যদি মনে রাখো পি মানে 16, বাট পি এর উল্টোটা মনে নেই, তখন তুমি তুরন্ত 27 থেকে মাইনাস করে দেবে, 27 থেকে মাইনাস করলে কত হয় 11, 11 মানে কত হয় কে, তাহলে পি এর উল্টো হচ্ছে কে, এরকমভাবে মনে হয় যে পি এর উল্টো কে হলো ডাব্লু। কীভাবে মনে রাখবে, যদি মনে না থাকে তাহলে অন্য একটা টোটকা বলছি, ডাব্লু, ডাব্লু মানে 23, 23 আমার মনে নেই উল্টো ডি হয় কি হয়, তো আমি জানি টোটাল যোগফল 27 হয়, তো 27 থেকে আমি যখন মাইনাস করবো তখন হয়ে যাবে 4 ডি, ঠিক আছে। এরকম সেম, কোনটা মনে নেই বলো, আমি সেটার কথা বলছি। এস, এস মানে 19, এটা আমি জানি, 19 থেকে 27 থেকে 19 আমি যখন মাইনাস করবো তার মানে হয়ে গেল 8, 8 মানে এস এর উল্টো এইচ, ঠিক আছে। আচ্ছা,
এইগুলোর কোনো ট্রিক্স নেই, এটা তোমাকে বসিয়ে বসিয়ে দেখতে হবে। তো আমি দেখছি কি সবগুলো লাস্টে 142 আনতে হবে, কারণ কি আমি লাস্টে দেখতে পাচ্ছি সবগুলোতে ইকুয়াল টু আছে। ঠিক আছে, তার মানে লাস্টে 142 আনতে হবে। তো সেরকমভাবে আমি যখন বসাবো মাইনাস প্লাস, এইটা তখন মাইনাস প্লাস ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেশন। তো ডিভাইড সব দিকে ফার্স্টে হয় 2/56, আর এইদিকে হয় 107 মাল্টিপ্লিকেশনে। ঠিক আছে, তো 2 দিয়ে 56কে আমি যদি ভাগ করি ফার্স্টে, তো 2 দিয়ে 56 ভাগ মানে হচ্ছে গিয়ে 28, তাই তো? হ্যাঁ 28 দিয়ে 107 কাটাকুটি যায় না, তো সেই জন্য আমার অপশন 1 এলিমিনেট হবে না, অপশন 1 হলো না। আচ্ছা, মাল্টিপ্লিকেশন আছে ফার্স্টে, এক সেকেন্ড, ফার্স্টে মাল্টিপ্লিকেশন, তারপর ডিভাইড, তারপর ইন্টু, তারপর মাইনাস এইটার। তো 193 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, তার মানে 2 ডিভাইডেড বাই আগে কাজ হয়, তো ডিভাইডের কাজটা আমি যখন আগে করলাম, তার মানে 2 কেটে গেল, 193 চলে এলো। 193-র সাথে 56 গুণ হবে, তার সাথে 107 মাইনাস করলে 142 কি আসে নাকি? তাই এটা কমন সেন্স আমি এলিমিনেট করলাম এটাকে। ডিভাইডেড বাই প্লাস, আমি আর লিখবই না, আমাকে 142 আনতে হবে, পয়েন্টের সিস্টেম নেই, ফার্স্টের ডিভিশনের কাজ হয়। 193কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই আমি এটা চেকই করবো না। যখন আমার 3টে এলিমেন্ট হয়ে গেলো, 4 টিক করবো, আমি এগিয়ে যাবো। আমি যেহেতু এখানে তোমাকে পড়াতে এসেছি, আমি তাই সেজন্য তোমাকে আমি সলভ করে দেখাবো যে ওটা মিলছে কিনা, না আমি এমনি ভাওতাবাজি মেরে দিলাম। এইটা ডিভাইড প্লাস মাইনাস, তো দেখো ডিভাইডের কাজ ফার্স্টে হয়, তো ডিভাইডের কাজ যখন ফার্স্ট হয়ে গেল, এই দুটো কেটে গেল, তাহলে মাল্টিপ্লিকেশনের কাজ কিছু রইলো না। 193 সাথে 56 যোগ করবো, 56 সাথে 107 মাইনাস করে দেবো। তো 193 সাথে আমি 56 যখন যোগ করবো, 6 3 9, 5 9 14, 249 থেকে 107 আমি করবো, 7 2 9, আর এইটা হচ্ছে গিয়ে 14, 142 অ্যান্সার হচ্ছে। ঠিক করবো, এগিয়ে যাবো, হলো কমপ্লিট। যাই হোক, কোর্স যদি নিতে চাও তাহলে আমি বলে দিচ্ছি 10 টাকা প্রতি ক্লাসের কোর্স। বাকি ডিটেলস জানতে হলে তোমরা আমাদেরকে, এটা আমার নাম্বার রিজনিং, আর এটা ম্যাথ স্যারের যে সুমন স্যার তার নাম্বার, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যে কোনো একজনকে করলেই হবে, কোনো অসুবিধা নেই। গ্রুপে জয়েন হয়ে থাকবে, সমস্ত আপডেট এখানে পাওয়া যাবে। গ্রুপে তুমি মেসেজ করতে পারবে না, যা মেসেজ আমাদেরকে পার্সোনালি করবে, ঠিক আছে? তারপর আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবো, ফোন করতে পারো, এই করতে পারো। তো ক্লাস যারা নিচ্ছে তাদের ভালো লাগছে, তোমরা 10 টাকা করে প্রতি ক্লাস তোমরা নিয়ে দেখতেই পারো। তোমাদের যেটা মানে এমন নয় তোমাকে ম্যাথ নিলে রিজনিং নিতে হবে, রিজনিং নিলে ম্যাথ নিতে হবে। তোমার যেটা স্ট্রং পয়েন্ট তুমি সেটা স্ট্রং করো মানে প্র্যাকটিস করে স্ট্রং করো আমাদের ইউটিউব চ্যানেলে। আর তোমাদের যারা উইক আছো যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ক্লাসটা তোমরা নিয়ে নিও, ঠিক আছে? এইটুকু বলার ছিল। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের আরেকটা যে সেট আছে সেটা হচ্ছে গিয়ে তোমার 30 তারিখেরই সেট, শিফট 4। তাহলে আমার ম্যাট্রিক লেভেল কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি অন্য সেটে মুভ করবো। সিজিএল হোক বা সিএইচএসএল হোক বা এসএসসি সিলেকশন পোস্টেরই ম্যাট্রিক বা গ্র্যাজুয়েশন, এইচএস বা গ্র্যাজুয়েশন লেভেল যেটা হোক, শিফট করবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।